হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মুনমুন। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আজকের ওয়েদারটা ভালো নেই, আকাশটা মেঘলা করে রয়েছে দেখো। আর এখন গাছগুলোতে একটু জল দেব। দেখতে থাকো ভিডিওটা আমার সাথে। গাছে জল দিয়ে দিয়েছি, এখন কিচেনে যাব। কিচেনে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সোমবার হচ্ছে, দিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়ো, উচ্ছে সব কেটে রেখেছি, মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি, আম কেটে রেখেছি, এগুলো সব কেটে কুটে রেখেছি কাটা। আর এখন মিক্সিতে একটা পেস্ট বানাবো। মিক্সির পেস্টটা বানিয়ে নিয়েছি, কাটাকুটিগুলোও সব কেটে রেখেছি। দেখছি ডালটা সোমবার দিয়ে দিয়েছি। এখন বাজার থেকে সবজিগুলো এনেছি, সেগুলোকে ফ্রিজে ঢোকাবো। দেখতে থাকো আমার সঙ্গে। সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কি বলো তো, বর্ষাকাল তো, বাইরে সবজি রাখলে না সবজিগুলো সব পচে যায়, ফ্রিজের মধ্যে রাখলে না ঠিক থাকে। তারপর গরমও তো পড়েছে, সবজিগুলো না শুকিয়ে যায়। আর আমরা তো রোজ বাজারে যেতে পারি না। হ্যাঁ, তোমাদের দাদা ভাই হয়তো মাছ বাজারটা করে রাখো সারা সপ্তাহটা, আর আমি ওই মাঝে মধ্যে একটু টুকটাক বেরোলে সবজি বাজার, গ্রসারি শপে গেলাম, কি মলের থেকে গিয়ে মুদিখানা মানে মাসিক যে খরচাটা লাগে সেটা নিয়ে আসলাম টুকটাক। তো ডেলি বাজার যাওয়া হয় না, যে কারণে ফ্রিজে রেখেই আমরা খাবারটা বেশি খাই আর কি। কিছু করার নেই, যেহেতু দাদাভাই চাকরি করে, দাদাভাইয়ের পক্ষে রোজ বাজারে যাওয়া সম্ভব হয় না। আর আমি ওই সংসারের কাজ সামলে বাজার ঠাজার রোজ দিন আমার পক্ষে হয় না। সপ্তাহে 2 দিন 3 দিন আমি বাজার যাই, সবজি টবজি যা প্রয়োজন লাগলো আমি নিয়ে আসলাম বাজার করে। আর তারপর তোমাদের সঙ্গে গল্প করি, ব্লগ করি। হ্যাঁ, সময় ভিডিওগুলো যেগুলো ফটোশ্যুট করি, ভিডিও করি, সেগুলোকে ব্লগ বানানো, তারপর ফটোগুলো এডিটিং করা, আপলোড করা, এগুলোও তো একটা সময় লাগে না। দেখো ডালটা হয়ে এসছে, ডালটা সোমবার দিয়ে দিয়েছি, ডালটা হয়ে এসছে। আর এখন মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দেবো। দেখো রেডি, পেঁয়াজ দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা সোমবার দিয়ে আমার মুসুরির ডাল হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়ার তরকারিটা করলে রান্না প্রায় শেষ। আর আগেই ফিশ কারিটা বানানো রয়েছে। মিষ্টি কুমড়োর তরকারিটা বানানোর জন্য আমি কড়াইটাকে আগে ধুয়ে নেবো একটু জল দিয়ে। দেখো কড়াইটা ধুয়ে নিয়েছি। এবার এই কড়াইতে একটু তেল দিয়ে দেবো। ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা সোমবার দেবো।
স্বাদ মতো লবণ দেবো। হলুদ দেবো। পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে 2 মিনিট এইভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এটা চাপা দিই। 15 মিনিট এইভাবে সেদ্ধ করলেই মিষ্টি কুমড়োর তরকারিটা রেডি হয়ে যাবে। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। আমার ব্লগের নাম মুনমুন ব্লগস, ব্লগার্স মেনিয়া। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমার ব্লগ প্রতিদিনই দেখো এবং আমাকে পছন্দ করো আমার ব্লগ দেখতে, তাদের কাছে আমার অনুরোধ রইল প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বেল আইকনটা প্রেস করে দাও। আর প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি আপলোড করে ইউটিউবে দিচ্ছি সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো এবং শেয়ার করো, লাইক করো। এটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল। আজকের ব্লগটা এই বলেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই, ভালো থেকো।